আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। সেটা হতে পারে 21 রমজান, হতে পারে 23 রমজান, বেজোর রাত, কদরের রাত। এজন্য এই রাতের দাম, বলে কত দাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস লাগাতার যদি কেউ ইবাদত করে। কয় মাস? 1000 মাস লাগাতার যদি ইবাদত করে, এই 1000 মাস ইবাদত করে বান্দা যা পাবে, রমজানুল মুবারকের কদরের রাতের ইবাদত করে বান্দা এতটুকু নয়, বলে খায়রুন, তার থেকে আরো বেশি পাবে, তার থেকে আরো বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে বলা হয়েছে আলফি শাহর, 1000 মাস। বলে তুই ওই সময় যখন কোরআন অবতীর্ণ হয়েছে রাসূলের উপরে, তখন 1000-এর উপরে গণনা ছিল না। মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত এই অঙ্ক যত বাড়বে, লাখ, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, আরো যা আসবে এর থেকেও বেশি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর ঘড়ি দে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কদরের রাতের দাম বেড়ে গেল। হাদিসে পাকে রহমতের নবী বলেন, রমজান মাসের পুরা রোজা না, মাত্র একটা রোজার দাম কত জানো? জন্মগত একটা কাক, কি জন্মগত একটা কাক জন্ম হয়েই যখন ডানা মেলে খোলা আকাশে উড়তে শুরু করে, উড়তে 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 সামন দিকে যাবে, যত দূর যাইতে যাইতে সে বুড়া হয়ে যাবে। উড়তে উড়তে এত দূর গেল, বিরামহীন উড়ে গিয়ে অনেক দূর, বুড়া হওয়া পর্যন্ত খালি উড়তেই রইল। বলে বুড়া হওয়া পর্যন্ত যদি উড়ে কত দূর যাবে? বলে বুড়া হওয়া পর্যন্ত কতদিন? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত বেশি। বলে কত? কয় নিম্নে 1000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? একটা কাকের হায়াত নিম্নে কত? তাহলে একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর সামন দিকে উড়িয়া যায়, 1000 বছরে কত দূর যাবে? কম্পিউটারে হিসাব মিলবে? নবীজি বলেন, কে বলেন? মিশকাত শরীফে আছে হাদিস। নবীজি বলেন এই কাকটা 1000 বছর উড়ে কত দূর গেল? একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূরে সরে যাবে। এই বরকত কে দিবেন? আপনার সমস্যা? দেখেন ইসলাম অনেক সহজ, আমরা এটা কঠিন বানাইছি। আপনারা এখন সামনে যে নামাজ আছে, কি নামাজ? আসো, এখন আজান হবে, মোনাজাতের পরে সবাই নামাজের জন্য রেডি হন, ওযু টযু করে আপনারা নামাজে দাঁড়াবেন। অন্তরে কি আছে? কোন নামাজ? মাগরিব না আসর? তাহলে আপনারা আবার কেন ঠোঁটে নিয়ত ঘুরাইতেছেন? অনেকে ঘুরায় না, কেউ বাংলা কেউ আরবি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি পড়তে পড়তে এদিকে ইমাম সাহেবের আলহামদুলিল্লাহ সূরা শেষ, হেও জিহ্বা দিয়ে নাওয়াইতু আনি ডাকাইতেছে। নবীজি বলেন দিলের নিয়ত যথেষ্ট। নবীর থেকে আপনি অ্যাডভান্স হলেন কেন? এই অতিরিক্ত কঠিন বানাইলেন কেন ইসলামটাকে? নবী বলেন আপনার দিলে যে নিয়ত আছে খালাস, আপনি এটার নিয়তটারে আবার পড়তে পড়তে তাকবীরগুলো খুঁয়ে ফেললেন।
দেখেন না জানাজার মজলিসে একদল মুসল্লি বলবে হুজুর কি বাংলা নিয়ত কর। নবীজি কি বাংলা নিয়ত শিখে গেছে? আপনি কই পাইলেন বাংলা নিয়ত? ইসলামকে তো কঠিন বানাইলেন কেন? ইসলাম তো অনেক সহজ। যাকাত দিবেন, যাকাত দেওয়া এটা দয়া না। যাকাত দেওয়া কি না? দয়া না, বরং দায়িত্ব। যাকাত দেওয়া কি? দায়িত্বশীলদের দায়িত্ব। গরিবরা যাকাত পাওয়ার অধিকার। এজন্য যাকাত দিয়া দোয়া চাওয়া যাবে না, নিষেধ। আপনি দয়া করলে না দোয়া চাইবেন, আপনি তো দয়া করেন নাই। গরিবের পাওনা 2.5 টাকা দিয়ে দিয়েছেন, তো সে আপনার কাছে পাবে 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। এটা তো গরিবের পাওনা টাকা, আপনার কাছে রাখছে আমানত। কথা আমি রাখবো কেন? কয় আপনি রাখার কারণে 97 টাকা 8 আনা আপনি পাইছেন হাদিয়া। ঠিক নেই? তাহলে গরিবের 100 টাকার মধ্যে 2.5 টাকা যে গরিবকে দিবে, এটা দয়া না ঋণ আদায় করা? এখন গরিব পাইবে কয় টাকা? লঙ্গি পাইবে। আপনি লঙ্গি কিনলেন কেন? গরিবের 2.5 টাকা, 1000-এ 250 টাকা হিসাব করে আপনি টাকাটা গরিবের দিবেন। ও ইফতার কিনবে, ও ঘরের কাজ আছে, ও স্ত্রীর কাপড় কিনবে, পরিবারে একটা চলার জন্য একটা সেলাই মেশিন কিনবে। আপনি কাপড় কিনে দিছেন, গরিবের অনুমতি নিছেন, যার যে টাকার মালিক এর থেকে নিছেন, যেই আমি তোমারে 3rd ক্লাসের কাপড় কিনে দিতেছি। পৃথিবীতে কোম্পানি এর থেকে দুর্বল কাপড় আর বানায় না। এই কাপড় দিয়ে যাকাত, আর এটাকে আপনি মনে করেন দয়া। আফসোস, 100 টাকার মধ্যে 2.5 টাকার মালিককে, তো মালিকের টাকা দিবেন, ওইটা কি করবে না করবে মালিকের বিষয়। আপনি কেন পাতলা কাপড় কিনলেন, 3rd ক্লাসের কাপড়, যেটা ফিম দেওয়া যায় না অন টাইম? কি টাইম? আমি কি বানায় বলতেছি? কি আপনারা বড় লোক মানুষ, ওই যাকাতের কাপড় দিয়ে অন টাইম না সব? আচ্ছা, দোকানে কম দামের কাপড় নাই, তাহলে লিখতে হবে কেন যাকাতের কাপড় পাওয়া যায়? লিখতে হবে কেন? লিখতে হবে কেন যাকাতের কাপড় পাওয়া যায়? কেন ওই দোকানে কম দামের কাপড় নাই? কোম্পানি বানায় নাই? তো যাকাতের কাপড় পাওয়া যায় কেন? এই কথা আল্লাহ হেদায়েত দান করুন। তো রমজান দেখতে দেখতে শেষের দিকে রহমতের 10 দিন চলে গেল। রহমত পাইছেন কতটুকু? হিসাব মিলাইছেন? মাগফিরাতের 10 দিন চলে গেল, পাইছেন কি মাগফিরাত? নাজাতের 10 দিন চলে যাচ্ছে, কতটুকু জাহান্নাম থেকে নাজাত অর্জন করতে পারলাম? একজন মুমিন হিসাব করবে রমজান কেন আসছে। দুনিয়াতে যত মানুষ আছে, যে কোনো ধর্ম পালন করে, সবার জন্য রোজার আইন আছে। হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টান রোজা রাখে, ইহুদিও রোজা রাখে, বৌদ্ধরাও রোজা রাখে। সিস্টেম আলাদা, নাম আলাদা। কোন ধর্মে রোজার নিয়ম হইল না খাওয়ার সাধনা, না খাইয়া থাকার সাধনা। কেমন? এমন ধর্মের মধ্যে বলা আছে যে এমন না খাইয়া থাকো যে না খাইতে যদি মরিয়া যাও বিনা হিসাবে জান্নাত। না খাওয়ার সাধনা, এই সাধনা হিন্দুদের মধ্যে আছে না নাই? প্রত্যেক ধর্মের মধ্যে আছে। তবে আমাদের রোজাটা না খাওয়ার সাধনা না, আমাদের রোজার সাধনা আল্লাহ পাওয়ার সাধনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর ভয় অন্তরে জমা করার সাধনা। বলে আল্লাহর ভয় 1 মাসে অর্জন কইরা বাকি 11 মাস সাইজ করে ফেলবা। রমজানের 1 মাসের সাধনা দিয়া বাকি 11 মাসকে কমপ্লিট নিয়ন্ত্রণে নিয়ে আসবা। বলে রমজানের সাধনা মানে কি? বলে পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা, সামনে খানাও রেডি, ইফতারির বাকি আছে আর 20 মিনিট।
পেটে ক্ষুধা আছে না নাই? পানির পিপাসা আছে না নাই? সামনে খানা আছে না নাই? এমন ক্ষুধা লাগছে যে 10 জনের ইফতারি রেডি, মনে হয় আমি একা খেতে পারবো। কি প্লেটের মধ্যে যা দিছে 20 মিনিট বাকি, এই পরিমাণ পেটে ক্ষুধা, মনে চায় পুরা 10 জনের প্লেটের খানা আমি একা খেতে পারবো। মনে মনে বলি 2-3 জন যদি যাইতো না, ওই 3 প্লেট আমি পেতাম। কিন্তু আল্লাহর কুদরত, বিসমিল্লাহ বলি আজান দেওয়া মাত্র যখন শরবতের গ্লাসের পানি টান দেয়, নিজের প্লেটের খানা খাওয়ার ক্ষুধা থাকে না। হরকে দারন খৌফে হকদার দিল মদরম, হরকে দারন খৌফে হকদার দিল মদরম, জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম। তাহলে যেই কারণে পেটে ক্ষুধা, খানাও সামনে, খাই না কেন? খানা হারাম, ওটা নাপাক। নাপাক, ক্ষুধা আছে না নাই? খানাও সামনে রেডি এবং হালাল, খাই না কেন? আল্লাহর ভয়। যেই আল্লাহর ভয় অন্তরে জমা করেছো, অন্তরে ভয় থাকার কারণে পেটের ক্ষুধা আছে, খানাও আছে, খাই না কেন? আল্লাহর ভয়। ঠিক ওইটাকে অন্তরে বুঝি কইরা, যেই আল্লাহর ভয়ে খানা আছে, ক্ষুধাও আছে, খাই না, আল্লাহর ভয়। ঠিক আমার হাতে একটা টাচ মোবাইল আছে, মোবাইলের মধ্যে গুনার সিনেমা হল আছে, নাই? মনও চায় একটু খুইলা দেখি। যেই কারণে খানাও আছে, ক্ষুধাও আছে, খাই না কেন? আল্লাহর ভয়ে। মোবাইলও আছে, গান দেখারও সুযোগ আছে, দেখবো না কেন? এই সাধন। যেই আল্লাহর ভয়ে খানা আছে, ক্ষুধা আছে, খাই না, ঠিক ওই আল্লাহর ভয় অন্তরে জমা করে মোবাইল আছে, গান শোনার সুযোগ আছে, কানের মধ্যে তার লাগায়া শুনবো না আল্লাহর ভয়ে। ওই একই ভয় অন্তরে জমা করে মোবাইল আছে, গান নাচ দেখার সুযোগ আছে, দেখবো না কার ভয়ে? জবান আছে, কথা বলার সুযোগ আছে, গালি দেওয়ার মতো মেজাজ আছে, কিন্তু দিব না কেন? আল্লাহর ভয়ে। এটাই হলো রোজার সাধনা, তাকওয়ার সাধনা। আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া ক্ষুধার কারণে খানাও খাই না, আল্লাহ বেজার হবে, এই কারণে ক্ষুধা থাকার পরও খানা খাই না। একা একা রুমের মধ্যে বসে পানি পান করতে পারি, পান করি না, আল্লাহ বেজার হবেন। ঠিক মোবাইলটাও হাতে নাও মুমিন, আল্লাহর ভয় নিয়ে বলো। গান দেখার সুযোগ আছে, দেখবো না কেন? বলে আল্লাহ বেজার হবে। নাচ দেখার সুযোগ আছে, দেখবো না কেন? আল্লাহ বেজার হবে। গান শোনারও সুযোগ আছে, কানের মধ্যে আওয়াজ নেওয়ার সুযোগ আছে, গান শুনবো না কেন? আল্লাহ বেজার হবেন। আমি হাত দিয়া অন্যায় করব না কেন? আল্লাহ বেজার হবেন। আমি জবান দিয়া গালি দিব না, গীবত করব না, মিথ্যা বলবো না কেন? আল্লাহ বেজার হবেন। এই রোজার সারা মাসের মূল কথা এগুলোই। তাহলে পুরস্কারটা কেমন? বলে পুরস্কারটা অন্যরকম এক পুরস্কার। বলে কি? বলে বান্দা তুমি গার্মেন্টসে চাকরি করো, ফ্যাক্টরিতে কাজ করো, তোমার মাসের বেতনটা ম্যানেজার দিয়ে দেয়, চেক দেয়, লেখা দেয় সাইন দিয়া। তুমি ম্যানেজারকেও ভালো করে চেনো না, ম্যানেজারের আবার পিএস আছে। কি আছে? পিএস তোমার বেতন সাইন কইরা চেকটা দিয়ে দিল, যাও। বেতনটা যে কে দেয়? ম্যানেজারও দেয় না। কে দেয়? মালিক। কে দেয়? মালিক। এখন যদি ঘোষণা হয়ে যায় আমার এই রোজার মাসে যারা ওভার ডিউটি করবা, মালিক ঘোষণা দিছে আমি নিজের হাতে ঈদের আগের দিন রাত, চাঁদ রাতে আমি আমার কর্মচারীদেরকে আমার পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ হাদিয়া দিব, পুরস্কার দিব। খুশি না বাজার? মনে মনে কয় ম্যানেজারেরই চিনি না, পিএস এর সাথে কত ধমক, একটা চেক পাস করানোর জন্য খুব দৌড়াদৌড়ি করি বেতনের জন্য। মালিক
আমাদের সামনে আসবে, আমাদেরকে পুরস্কৃত করবে। তাহলে ওভার ডিউটি করিয়া সবাই রেডি, মালিকের সাথে মোলাকাত হলে চেহারাটা দেখবো, এত দয়া করবে, এই দয়ার অনুগ্রহ আমি নিব। আল্লাহ পাক বলেন, বান্দা নবীরে বলেন জানায় দেন, জমিনে যত আমল বান্দা করে সব আমলের পুরস্কার আমার ম্যানেজারের মাধ্যমে দেই, আমার গোলাম যারা আছে, আমার মখলুক যারা আছে ফেরেশতার মাধ্যমে দেই। কিন্তু রোজাদারকে বলে দেন, এ রোজাদারেরা, তোমরা যদি রমজানে রোজা রাখো এর পুরস্কার কারো মাধ্যমে দিব না, আমি আল্লাহ কিয়ামতের দিন হাজারো কোটি মানুষের সামনে আমি আল্লাহ রোজাদারকে সামনে উপস্থিত করে আমার নিজ হাতে পুরস্কার দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহ পাক হাদিসে কুদসিতে নবীকে বলেন, না না, আমি পুরস্কার কি দিব, ওরে কত দিলে ওর এই পুরস্কার হবে, ও যা করছে। বলে না, হুজুর যে বয়ান করছেন, হুজুর যে আমগো জন্য করছে, এটা লাখ কোটি টাকা দিল শোধ হবে হবে? আল্লাহ কয়, রোজাদারেরা প্রচন্ড ক্ষুধা, সামনে খানা খায় না, এত ত্যাগ, এত কোরবানি, ওকে আমি কি পুরস্কার দিব? যা দিলে শেষ হবে না, সব বাদ, আমি আল্লাহ ওর হয়ে গেলাম। কি দিব? কোনো দেওয়া টাওয়া নাই, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर करो, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। তাহলে রোজাদারের পুরস্কার অন্যান্য আমলের থেকে আলাদা না? আল্লাহ বলেন, রোজাদার, তোমার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। আল্লাহ আরো মায়া লাগায় বলে, না না, ও রোজাদার, আমি আল্লাহ তোমার হয়ে যাব। তবে কোন রোজাদার? যেই রোজাদার অন্য ধর্মের মতো পানাহার করে না, উপবাস থাকে, কিন্তু ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, গালি দেয়, ঝগড়া করে, বউয়ের হক আদায় করে না, গরিবের হক আদায় করে না, কর্মচারীর হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, মায়ের হক আদায় করে না, বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, এমন রোজাদারের জন্য আবার ধমকও আছে বড় কঠিন। এই রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিব না, এই রোজাদার আমি আল্লাহ তার হব না। রোজাদার তো ওই রোজাদার, ভিন্ন ধর্মের মানুষ যেমন না খাওয়ার সাধনা করে, সে শুধু না খাওয়ার সাধনা করছে, খায় নাই, কিন্তু অন্যান্য গুনাহ সব করেছে, এটা রোজা হয় নাই। রোজা তো এটা কঠিন কথা। পেটের খানা থেকে বাঁচায় রাখছি না, এটা পেটের রোজা। হাতের গুনাহ থেকে বাঁচাও, হাতের রোজা। চোখ থেকে তুমি বেগানার থেকে চোখের নজর বাঁচাও, চোখের রোজা। জবানকে গালাগালি মিথ্যা থেকে বাঁচাও, জবানের রোজা। কানকে গুনার আওয়াজ থেকে বাঁচাও, কানের রোজা। এমন তোমার কানের রোজা হইছে, এদিক দিয়ে হাতের রোজা হয় নাই। অনেকের হাতের রোজা আছে, পেটের রোজা ঠিক হয় না, চোখের রোজা ঠিক হয় না, হবে না। রোজা তো পুরাটাই হতে হবে। তাহলে পুরস্কার কি? আল্লাহ বলেন, তুমি আমার, আমি তোমার। সর্বোচ্চ ভালোবাসা, মোহব্বতের পুরস্কার, তুমি আমার, আমি তোমার। সব সর্বোচ্চ ভালোবাসার এটাই পুরস্কার। এর থেকে আর বড় কোন পুরস্কার দুনিয়াতে নেই। চোখের রোজা, হাতের রোজা, কানের রোজা, জবানের রোজা। রমজানুল মুবারক, রহমতের নবী বলেন, আমি তো সেই রজব মাস থেকেই প্রস্তুতি নিতাম রমজানের জন্য।
কারণ রজব আমার আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমাজান আমার উম্মতের মাস। সাহাবায়ে কেরামদের ইতিহাস বড় কঠিন, এরাও তো মানুষ ছিলেন। কত এরা আমাদের মতোই? বলে হ্যাঁ আমাদের মতোই। এরা তো দামি হইল কেন? কেমনে দামি হলো? কেমনে বুঝাই? হ্যাঁ, তরমুজ দেখা যায়, এটা দিয়ে বুঝেন। হ্যাঁ, তরমুজের মধ্যে দেখেন কিছু তরমুজের রং খুব সুন্দর এবং মিষ্টিও। কথা একই জমিনের তরমুজ, একই জমিনের তরমুজ গুলো কিছু মাথা চিকন, ছোট, কালার গুলো সাদা, ভেতরে মিষ্টি নাই। তো এই জমিনের যারা তরমুজ চাষ দেয়, চাষিরা করে কি, ভালো ভালো গুলো আলাদা করছে, যেটা একটু ডিস্টার্ব এরিয়া আলাদা করছে, ঠিক নেই? আচ্ছা ভাই, একই জায়গার তরমুজ এটি আবার দুই রকম হলো কেন? কোন হুজুরের ফুল আসেনি? হ্যাঁ, লাগিয়ে গেছে। বলে কি, মালিকের দেওয়া রহমতের নজর লাগছে যেই তরমুজের ভিতরে, ওই তরমুজটা কালার ভালো, মিষ্টিও হয়েছে, যেটার ভিতরে লাগে নাই। একই জমিনের তরমুজ, সার একই ভাবে দিয়েছে, ওই জায়গায় কম দিছে, সমান দিছে না? টাকাও সবার জন্য সমান না? ক্ষেতের এক পার্শ্বে একটু কম টাকা, আর এক পার্শ্বে বেশি, সব সমান। এরপরেও কেন তারা আলাদা করলো? এটা ভালো পিওর। ভাই, যেটা একটু ছোট, একটু কালার কম, এটার দাম কত? এটা কম দাম। এটা কত? এটা একদম, নাকি একদম, ওইটা কম দাম। আলাদা করে ফেলেছে কেন? একই জায়গার তরমুজ, কিন্তু একটা এত ভালো হওয়ার কারণ আমার মাওলার দেওয়া সূর্যের আলো একটা রহমত, মাওলার দেওয়া চাঁদের আলো একটা রহমত। যেই তরমুজের মধ্যে সূর্যের আলো কঠিন ভাবে লাগছে, তো কালার বেড়ে গেছে, আর যেই তরমুজের মধ্যে সূর্যের আলো কম লাগছে, কালার কমে গেছে। এবার স্বাদের বিষয়, মিষ্টি বেশি কেন? রাতের বেলা যেই তরমুজের দিকে চাঁদের আলো লাগছে, তরমুজ মিষ্টি বেশি হয়ে গেছে। যেই তরমুজের মধ্যে চাঁদের ফোকাসটা কম লাগছে, ওই তরমুজটা দুর্বল হয়ে গেছে। রহমতের নবীর মহব্বতের নজর যেই বান্দার মধ্যে লাগছে, এই নজরে নজরে ব্যবধান আছে না নাই? চোখ কিন্তু এক, নজরও দিছে, কিন্তু ভেতর থেকে তো নজরের আকর্ষণ বের হয়। কি বের হয়? নবী চোখ মুবারক দিয়া আবু জাহিলেরও দেখে, নবী এই চোখ দিয়া ওমরেরও দেখছে, কিন্তু ওমরের পাওয়ার বেড়ে গেছে। ময়দানে গরিবরা ধান কাইটা না দিলে বড় লোকের খানা আছে? নদীর মধ্যে গরিবরা মাছ না দইরা দিলে আর জীবনে কপালে মাছ আছে? গরু কসাইরা জবাই কইরা ভাগ কইরা না দিলে কোন বড় লোকের যদি বলে আপনি নিজে জবাই দিবেন, ও কয়টা গরুর লাতি খাইয়া জায়গায় বোল্ড হয়ে যায়। কসাইরে লাতি মেরে গরু কোরবানির সময় দেখেন না, বেতাল করে ফেলে। তাহলে গরিবের সাহায্য প্রত্যেকটা ক্ষেত্রে, অথচ অধিকাংশ ক্ষেত্রে আবার সে গরিবের সাথেই বেইনসাফি করে অনেক আল্লাহর বান্দারা। আল্লাহ সবাইকে হেফাজত করে। রমাজানুল মুবারকের বাকি দিনগুলো কদর তালাশ করে নিজেকে কদরওয়ালা, পরিবারকে কদরওয়ালা, আমার ঈমান আমলকে কদরওয়ালা বানাতে পারি, সে তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। দোয়া করি এই মাদ্রাসার জন্য, এই এলাকাবাসীর জন্য। মাদানী হুজুর দোয়া চেয়েছেন, যারা এই দায়িত্বে আছেন মাদ্রাসার কমিটি, এলাকাবাসী সবার জন্য আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ দ্বীনের স্বার্থে, ব্যক্তি স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে না, আল্লাহ খেদমত আঞ্জাম দিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم ارحمني بترك المعاصي
اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين